আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম কুরবানির স্পেশাল একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো ভুঁড়ি ভুনা। তো আজকে আমি গরুর ভুঁড়িটাই রান্না করেছি আলু দিয়ে। তো চলুন পুরো প্রসিডিউরটা রান্নার দেখিয়ে দিই। তো প্রথমে আমি চুলায় দিয়ে দিব তেল পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তো আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে বেরেস্তা করে নিব এবং এখান থেকে কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো। যে দেখেন আমার পেঁয়াজটা কিন্তু হালকা গোল্ডেন কালার চলে আসছে। এই যে অলমোস্ট কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা বেরেস্তা তুলে রাখছি। এই পর্যায়ের মধ্যে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি বেরেস্তার মধ্যে। এখন দিয়ে দিলাম গরম মশলা, দারুচিনি এবং এলাচ। এখন দিয়ে দিলাম আলুগুলোকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তা আলুটাকে আগে আমি একটু কষিয়ে নেব মশলা দিয়ে, কারণ আজকে আমি যে ভুঁড়িটা রান্না করব সেই ভুঁড়িটাকে খুব ভালো করে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে জাল দিয়ে নিয়েছি। তো সে কারণে ভুঁড়িটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, রান্না করলে আরও একদম সফট হয়ে যাবে, একদমই রাবারি হবে না। যেহেতু আলুটা একদমই কাঁচা, এই জন্য আলুটাকে আমি একটা মশলাতে কষিয়ে নিয়েছি যাতে আলুগুলো প্রপারলি কুক হতে পারে এবং শক্ত না থাকে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি বাটা মশলা। আদা বাটা 1 টেবিল চামচের একটু বেশি, রসুন বাটা 1/2 টেবিল চামচের একটু বেশি এবং পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের একটু বেশি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ঝালটা আন্দাজ করে দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই আন্দাজ করে ঝালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা এবং মশলাটা পুড়ে না যায়। আর মশলা দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এই যে আমি টাইম নিয়ে একটু কষিয়ে নিয়েছি আলুটাকে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভুঁড়িটা, যেটা আমি হলুদ দিয়ে এবং লবণ দিয়ে জাল দিয়ে নিয়েছিলাম। তো আজকে আমি গরুর ভুঁড়িটাকে ইউজ করছি, আপনারা চাইলে এখানে খাসির ভুঁড়িকে ইউজ করতে পারেন। আমাদের ওদিকে যেমন ভুঁড়ি বলা হয়, ঢাকায় যেরকম বট বলা হয়। আপনারা কে কোথা থেকে সেই ভিডিওটা দেখছেন সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনাদের এলাকায় ভুঁড়িকে কী নামে ডাকা হয় বা বটকে কী নামে ডাকা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি আলুর সাথে এই ভুঁড়িটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন মশলাটা একদমই গামাখা গামাখা হয়ে গেছে। আমি এই পর্যায়ে আরেকটু তেল দিচ্ছি, যে মনে হচ্ছে তেল কম আছে। ভুঁড়ি রান্নাতে তেল বেশি লাগে একটু। আপনারা লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় লবণ কম আছে সেক্ষেত্রে লবণটা অ্যাড করতে পারেন।
আমি টাইম নিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি এখন এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব পানি। এতে করে ভুঁড়িগুলো এবং আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো পানি অ্যাড করে দিলাম। ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর চেক করতে আসলাম, দেখেন এখন অনেকটা পানি আছে। আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তা আপনারা ভুঁড়ি দিয়ে কী খেতে পছন্দ করেন? সাদা ভাত, রুটি, পরোটা, না কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সব কিছু দিয়ে অনেক বেশি ভালো লাগে, সাদা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই ভুঁড়ি অনেক পছন্দ আমার। আবার ঢেকে দিলাম। আমি কিছুবার আবার চেক করতে আসলাম, দেখেন পানি অনেকটা নেমে গেছে। আমি এই পর্যায়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম শুরুতে। এখনও পানি আছে এর মধ্যে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। তো দেখেন ভুঁড়ি কিন্তু রান্না একদম হয়ে গেছে এবং তেল ভেসে ভেসে উঠেছে। দেখেন কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো উপর দিয়ে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা আলু দিয়ে ভুঁড়ি ভুনা বা বট ভুনা। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসছে কোরবানি ঈদে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। হোপফুলি আপনার বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আজকে মতো এই পর্যন্তই। চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।